আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আবারও নিউ ইয়র্কে অর্থাৎ আমেরিকাতে গিয়ে ছক্কা হাঁকালেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা হচ্ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঝাড়ু পেটা করে আমেরিকা থেকে বার করলো আওয়ামী লীগের সমর্থকরা, ডিম নিক্ষেপ করলো, এই সেই নানান ভুয়া সংবাদ। কিন্তু তিনি অত্যন্ত দাপটের সঙ্গে কিন্তু এবার আমেরিকাতে কাজগুলো করেছেন। বিশেষ করে তিনি জাতিসংঘের ভাষণ দিয়েছেন বাংলাতে, এটি বরাবরই দিয়ে থাকেন। পাশাপাশি গতবারে দিয়েছিলেন, এবারও দিলেন। আর আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা অত্যন্ত আনন্দের সংবাদ বাংলাদেশের জন্য। তিনি ফিলিস্তিনির পক্ষেও সোচ্চার ছিলেন, খুব সুন্দর কিছু কথা বলেছেন। তো এই মানুষটাকে পেয়ে বলা চলে আমরা ধন্য। আসলে এই মানুষটাকে সহযোগিতার পরিবর্তে বেশি করে অসহযোগিতা করেছেন, বিশেষ করে তার চারপাশে যারা আছেন। এই দোসরদের কারণে তিনি সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে পারেননি। ফলে তিনি মানুষের মধ্যে কিছুটা যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা হারাচ্ছেন। তবে আরও কিছু শক্তিশালী পদক্ষেপ তিনি যদি নিতে পারেন, পাশে যে দোসর থাকুক আর যাই থাকুক, বয়স তো হয়েছে, তিনি আর একটু যদি বয়সের তরুণ হইতেন আর কি, আমার মনে হয় আরও শক্তিশালী কিছু পদক্ষেপ তিনি নিতে পারতেন। তো যাই হোক, আমরা তাকে সহযোগিতা করব যে কয়দিন তিনি ক্ষমতায় থাকেন, তাহলে হয়তো বা বাংলাদেশের জন্য সেটা মঙ্গল হবে। আর আমরা যে সকল সংস্কার কার্যক্রমে যারা বাধাগ্রস্ত সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো। এক কথায় যে তিনি যে সংস্কার কার্যক্রম করে নির্বাচন দিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে বিদায় নিতে চাচ্ছেন, যে কয়টা দিন আছে অবশ্যই তাকে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ সবাইকে।